দেখছেন জেএমজি কার্গো প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। মালয়েশিয়ার সেলাঙ্গোর রাজ্যের শাহ আলমে কনস্ট্রাকশন সাইটে বক্স কালভার্টে ড্রেন নির্মাণের সময় আচমকা কনক্রিটের দেয়াল ধসে পড়ে ঘটনাস্থলে 2 বাংলাদেশি শ্রমিক মাটি চাপা পড়ে নিহত হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার সকাল 10:30টার সময় দেশটির শাহ আলম এলাকার এলমিনা রিজদেনাই আলম U15 কনস্ট্রাকশন প্রজেক্টে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ নিহত ওই 2 বাংলাদেশির বিস্তারিত পরিচয় প্রকাশ করেনি। এ সময় মালয়েশিয়ার জরুরি নাম্বারে ফোন করা হলে ফায়ার অ্যান্ড রেস্কিউ টিম ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় সময় 11:15 প্রথম বাংলাদেশি শ্রমিকের মরদেহ এবং 11:35 দ্বিতীয় বাংলাদেশির মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। পুলিশ লাশ উদ্ধারের পর ময়নাতদন্ত পরবর্তী কার্যক্রমের জন্য 2 শ্রমিকের মরদেহ সুঙ্গাইবুলো হাসপাতালে প্রেরণ করেছে। শাহ আলম জেলার ডেপুটি পুলিশ প্রধান সুপারিনটেন্ডেন্ট রামসে আনাক এম্বল জানিয়েছেন, নিহত 2 শ্রমিকের মধ্যে একজনের বয়স 25 বছর এবং অন্যজনের 30 বছর। তিনি আরও বলেন, নির্মাণাধীন কনক্রিটের দেয়াল ধসে মাটি চাপা পড়ে তাদের মাথায় ও শরীরে গুরুতর আঘাতের কারণে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। 2 pekerja warga asing maut akibat tertimbus runtuhan tanah ketika melakukan kerja pembinaan longkang di Elmina Ridge, Shah Alam, Selangor pagi tadi. Pengarah Jabatan Bomba dan Penyelamat Malaysia JBPM Selangor, Wan Mat Razali Wan Ismail berkata, pihaknya menerima panggilan kecemasan pada jam 10:29 pagi. মালয়েশিয়া থেকে বাংলাদেশে মালামাল পাঠাতে এখন কুয়ালালামপুরের পর জোহর বারুতে জেএমজি কার্গো অ্যান্ড লজিস্টিক্স প্রতি সপ্তাহে যাচ্ছে শিপমেন্ট, 5 থেকে 7 দিনের ডেলিভারি। মালয়েশিয়ার সব জেলায় এজেন্ট প্রদান করা হচ্ছে। পণ্য আপনার সঠিক ঠিকানায় বিশ্বস্ততার সাথে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। বিস্তারিত জানতে চলে আসুন জেএমজির কুয়ালালামপুর অথবা জোহর বারু অফিসে, অথবা ফোন করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। জানা গেছে, ঘটনাস্থলে 3 জন বাংলাদেশি একসঙ্গে কাজ করছিলেন। এ সময় আচমকা কনক্রিটের দেয়াল ধসে পড়ে 2 জন শ্রমিক তৎক্ষণাৎ মারা গেলেও বাকি একজন সম্পূর্ণ অক্ষত অবস্থায় আছেন। মালয়েশিয়ার ফায়ার অ্যান্ড রেস্কিউ ডিপার্টমেন্ট সেলাঙ্গোরের পরিচালক মোহাম্মদ রাজলি ওয়ান ইসমাইল জানান, তার দল সকাল 10:30টায় এই ঘটনার বিষয়ে একটি জরুরি ফোন কল পায়। এরপরে বুকিত জেলুটং ফায়ার অ্যান্ড রেস্কিউ স্টেশনের কর্মকর্তা ও সদস্যদের একটি দল ঘটনাস্থলে ছুটে গিয়ে তাদের উদ্ধার করে। এদিকে গতকালও মালয়েশিয়ার আরেক রাজ্যে এক বাংলাদেশি শ্রমিক এক্সকাভেটরের নিচে চাপা পড়ে মারা গেছেন। তিনি স্থানীয় একটি খনিতে এক্সকাভেটর চালক হিসেবে কাজ করতেন। কাজ করার সময় হঠাৎই এক্সকাভেটর উল্টে গিয়ে তার নিচে চাপা পড়ে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেন সেই বাংলাদেশি। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।